আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার নিজের হাতে তৈরি ইনকিউবেটর, যেটার মাধ্যমে আমি আমার মুরগির ডিম ফুটাইয়া থাকি, হাঁস মুরগির ডিম ফুটাই। আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে আমার এই ইনকিউবেটারে আমি আজকে ডিম বসাইলাম। আজকে হলো 1 তারিখ। তো আলহামদুলিল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই ডিমের আপডেট দিব যে কতদিনে কি হলো, ডিম ক্যান্ডেলিং করার পর ডিম কীরকম হয়, হ্যাঁ, কতদিন পর ক্যান্ডেলিং করতে হয়, কী করতে হয়, আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন আমার এই ডিমগুলো, আমি এখানে ডিম দিয়েছি 5, 10, 15, 20, 25, 30টা 31টা ডিম দিয়েছি। তো 31টা ডিম আমি এখানে দিলাম। কত দিনে এই ডিমটা ফুটে আমি আপনাদেরকে সেটা দেখাবো ডিটেলস। আপনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার এই ভিডিও সাথে থাকেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। আপনারা পর্যায়ক্রমে আমার এই ডিমের একবারে এই যে বসানো থেকে ফোটা পর্যন্ত আপডেট আমি আপনাদেরকে দিব, এবং বাচ্চা কিভাবে আমি ব্রডিং করি, হ্যাঁ, বাচ্চা কিভাবে লালন পালন করি, বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমি আপনাদেরকে দিতে থাকবো। আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, সাপোর্ট করেন এবং দেখতে থাকেন যে কি হয়। এই যে আমার নিজ হাতে তৈরি ইনকিউবেটার, আপনারা দেখতেছেন উপরে ছিদ্র ছিদ্র বা উপর থেকে আলোটা দেখা যাচ্ছে, এই যে এই সাইড থেকে আলোটা দেখা যাচ্ছে। আমি একবার বাচ্চা ফুটাইছিলাম, ওই মুরগির বাচ্চাগুলো আমার এই মুরগির বাচ্চাগুলো আমার এই ককশিট দিয়ে তৈরি। কিন্তু এটা আগে উপরে কস্টিপ ছিল না, এখন কস্টিপ দিয়ে দিতে হয়েছে। এর কারণে যে বাতাসটা বের হয়ে না যায় বা টেম্পারেচারটা কমে না যায়, বেড়ে না যায়, এর জন্য কস্টিপ দিয়ে দিয়েছি আমি। কিন্তু আমার এই ককশিটটা সম্পূর্ণটা আমার মুরগির বাচ্চায় খেয়ে ফেলছে। আমি প্রায় 35টা না 40টা মুরগির বাচ্চা ফুটাইছিলাম, ওগুলো আমার এই পুরা ককশিটটা খেয়ে ফেলছে। যেই জায়গাটাতে কস্টিপ ছিল ওই জায়গাগুলো খাইতে পারে নাই, আর বাকি জায়গাগুলো চারকোনা করে খাই ফেলাইছে। তো আপনারা দেখতে থাকেন, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সব কিছুর আপডেট দিব। দোয়া করবেন যাতে আমার এই ডিমগুলো ফুটে। আমি আজকে হাঁসের ডিম বসাইছি, হাঁসের ডিমের সাথে 5টা মুরগির ডিম দিছি, দেখি কি হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।